ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলেছি আজকে একটু পিকনিকে। সকালবেলা আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তো সকাল সকাল উঠে আমি কালকে রাতেই অমিত সব সন্দেশ এনে রেখে দিয়েছিল। তো আমার ঠাকুর ঘরে না আমি মুরগি রেখে দিয়েছি, যে সরস্বতী পুজোর সময় এনেছিলাম সেই মুরগিটা আমার ছিল। মুরগি, সন্দেশ, বাতাসা এই দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে। গোপালকে স্নান টান করিয়ে, লক্ষ্মীকে স্নান করিয়ে পুরো পুজোটাই আমি কমপ্লিট করে নিয়েছি। তো সারাদিনের খাবারটা আবার গোপালকে দিয়ে গেলাম। আর বাড়িতে এসে দেখি কি করি। এই দেখো, এখানে আমি 4টে রুটি করে রেখেছি, যদি ওরা পাউরুটি খায় খাবে। আর তার সঙ্গে এই যে এখানে একটু চানা করে রেখেছি, চানা মশলা। এই হচ্ছে ওদের ব্রেকফাস্ট। আমি একদম রেডি, ওরা আসবে। বাস আমার বাড়ির সামনে থেকে আমাকে বাসে তুলবে। তো হাওড়ার কোনো একটা জায়গায় পিকনিক হচ্ছে, পরে আমি তোমাদের বলবো কোথায়। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি একদম রেডি, ওরা আসলেই বেরিয়ে যাব। আর এই যে ওদের ব্রেকফাস্টটা করে দিয়ে গেলাম, আর দুপুরবেলা ওরা বিরিয়ানি এনে খাবে। আর রাতে এসে আমি চিকেন বানাবো, চিকেন কষা, রুটি বা ভাত যেটাই খাবে। আর শুধু তাই না, পিকনিকে আমাদের কিন্তু রাতের খাবারটাও দিয়ে দেবে, ফ্রাইড রাইস, চিকেন কষাও দিয়ে দেবে। দুপুরেরটা তো আছেই। তো খুব একটা আনন্দ করব আজকে, সেই আনন্দটা তোমাদের সঙ্গেও ভাগ করে নেব। অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। চলো, এবার বাস এসে যাবে, উঠবো। দেখা যাক কতটা কি আনন্দ করতে পারি। চলো। এই যে সেই রাইফেল ফ্যাক্টরি, যেখানে আমার বাবাও চাকরি করত আর জামাইবাবুও করত। তো যাই হোক, এখন আমরা এখান থেকে আরও অনেক মানুষজন আছে, তারা উঠবে। আর আমরা তো আরেকটু আগে থেকেই বাসে উঠে পড়েছি। এবার যাচ্ছি আমরা গড়চুমুকে পিকনিক করতে, হাওড়ার গড়চুমুক, যেটা আমি তোমাদের প্রথমে বলতে পারিনি, এবার জানতে পারলাম। আর এই যে সবাই যারা দাঁড়িয়ে ছিল, আস্তে আস্তে করে এবার সব বাসে উঠছে। হ্যালো, হ্যাঁ এই যে দেখো, আমরা এখন ব্যারাকপুর স্টেশন পাস করছি। আর একজন এক এক জায়গা থেকে উঠবে, কেউ সোদপুর, কেউ খড়দা, এভাবেই আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। আমাদের পিকনিক স্পটে পৌঁছতে প্রায় 2 ঘন্টা এখনও দেরি, তাই ব্রেকফাস্টটা বাসেই রাখা আছে। এই প্যাকেটে করে সবাইকে একটা করে দিয়ে দেওয়া হবে। এর মধ্যে আছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, জয়নগরের মোয়া, কালাকাঁদ, আর সবশেষে একটা করে ডিম সেদ্ধ দেওয়া হবে। দাদারা সবাইকে একটা করে প্যাকেট ধরিয়ে দিচ্ছে। দোলনদা খাচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, এবার আমাদের বাসটা জোরে দৌড়তে শুরু করেছে। আর ওই যে পাশে দক্ষিণেশ্বর মন্দির খুব একটা দেখাতে পারলাম না, জানো তো, অনেক গাড়ি যাচ্ছিল তো।
চিউনি আমি ধরবো। চুপ করে বসে জানলার ধারে আমি বাইরেটাকে উপভোগ করছি, বাসে গান চলছে সেগুলো শুনছি। আসলে প্রত্যেক দিনের এই সংসার থেকে একটুখানি যদি আলাদা করে একটা দিন কাটানো যায়, মনটা কিন্তু বেশ ভালো লাগে। একঘেয়ে জীবন থেকে একটুখানি আলাদা রকমভাবে নিজেকে উপভোগ করা। আর কতটা লাগবে জিজ্ঞেস কর। এই চাকে দেয়। এই ও চেয়ার টেবিল পেতে চা নিয়ে বসে আছে, তোমরা করে চা খাচ্ছ? চাকের মধ্যে বসে পাতে। 8 ঘন্টা লাগবে না। চা যারা যারা খাবেন চলে আসুন। চল ঘুরে আই চল। চা খাই না। আরে বস থাকি দাও। আরে বলো। বুঝলে? আরে আর নেবে। চা চাই যাবে আর নেবে ঘুরে আসবে। আরে যাদের যাদের টয়লেটে যাওয়ার প্রয়োজন বা যারা চা খাবে তারাই শুধু নেমেছে। আমরা কয়েকজন কিন্তু বাসেই থেকে গেছি। আর ওদিকে বারবার ফোন করছে, তোমরা তাড়াতাড়ি এসো, আমরা চিকেন পকোড়া ভাজতে পারছি না, কারণ ক্যাটারিংয়ের লোক তো সেই সকালবেলা চলে গেছে। তো এই যে আমার দিদিও বসে আছে। আমরা কেউ নামিনি, একেবারেই পিকনিক স্পটে যাব, ওখানে গিয়ে কফি চা এগুলো খাবো। আসো আসো। গড়চুম্বুকে যেখানে আমাদের পিকনিক স্পটটা নেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। অনেক জায়গা জানো তো পার্কিংয়ের জন্য, কোনো অসুবিধাই হবে না। যে যেরকম বড় বড় বাস নিয়ে এসছে, তারপরে গাড়ি থেকে শুরু করে সব কিছু রাখার কিন্তু এখানে অফুরন্ত জায়গা। এই দেখো আরও কত বাস এসছে, এরাও সব পিকনিক করতে এসেছে। এভাবে জায়গায় জায়গায় প্রচুর বাস দাঁড়িয়ে আছে জানো তো। আর ওই যে দূরে আমাদের চেয়ার টেয়ার সব পাতা রান্না হচ্ছে, তো সেখানে আমরা এবার সবাই নামবো। হ্যাঁ সাইডে পেয়ে যায়। চলো চলো कोई बात नहीं। তো চলো বন্ধু, মোহনায় গিয়ে কী কী করলাম, কী কী দেখলাম, সারাদিন আমরা কী কী খেলাম, কিভাবে আজকের দিনটা আনন্দ করলাম, পুরোটাই আমি তোমাদের সঙ্গে পরের ভিডিও শেয়ার করব। কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তাহলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এইভাবে আমার মতন তোমরাও পারলে একটুখানি বেরিয়ে যাও একদিনের জন্য, মনটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো চলো, আজকের মতো এতটুকুই বন্ধু, টাটা।